নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বানিয়েছি কচুর শাক। রুই মাছের মাথা দিয়ে কচুর শাক, রুই মাছের মুড়ো দিয়ে কচুর শাক আমরা কিভাবে বানালাম পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। মা একদম ঘরোয়া পদ্ধতিতে, পুরানো সাবেকি পদ্ধতিতে কচু শাক রান্না করলো। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন। কচু শাকগুলো এবার সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কচু শাকগুলো তুলে ফেলবো। এবার ঝাড়ি দিয়ে হাত দিয়ে তুলবেন না খবরদার, তাহলে ফুটফুট করবে। এ হাত দিয়ে এইগুলো এবার আমি তুলবো। আবার জলটা কালো হয়ে গেল। হ্যাঁ, কচু শাকের জল কালো হয়ে গেছে, এই জল ফেলে দিতে হবে। এই কড়ার জলটাকে ফেলে দিতে হবে। তেল দিয়ে, হ্যাঁ, তেল দিয়ে মাছের মাথাগুলো ভেজে ফেলবো। এবার নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়ে আসছে। এই যে বন্ধুরা, মা এখন মাছের মাথাগুলোতে নুন হলুদ মাখিয়ে নিল। মা আসলে অতটা ভিডিওতে, মানে আমি করার আগে নুন হলুদ মাখিয়ে নিয়েছে আর কি, বুঝতে পারিনি। তো তাই জন্য আমাকে ক্ষমা করে দিন বন্ধুরা। নুন হলুদ মাখানো মাছের মাথাটা মা এবার ভেজে নিচ্ছে। মা এবার উল্টে পাল্টে ভালো করে দুদিকটা ভেজে নিল মাছের মুড়ো। দিলাম। কি করলে মা? কড়াই তেল দিলাম। এবার জিরে দেবো। তেলটা গরম হোক। জিরে দিলাম। এবার শুকনো লঙ্কা, আচ্ছা আচ্ছা, কাঁচা লঙ্কা, তেজপাতা, বাবা ঠিকঠাক। এবার তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিচ্ছি। এবার আদা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন লঙ্কা বাটার পেস্টটা এবার দেওয়া হলো। এবার হলুদ নুন সব দিচ্ছি। হলুদ দেওয়া হলো। হ্যাঁ, হলুদ দিলাম। লঙ্কা দিলাম, হলুদ গুঁড়ো লঙ্কা লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। ধনে জিরে মা একসাথে বাড়িতে গুঁড়িয়ে রেখেছে, ধনে জিরে গুঁড়ো। এবার নুন মিষ্টি। আচ্ছা, এবার নুন আর চিনি। নুন দিলাম, এবার চিনি দেবো। চিনিটা পুরোপুরি অপশনাল, আমরা স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিলাম। দিয়ে এবার নাড়বো। নুনটা মা এখন একসাথেই দিয়ে দিল, তাই জন্য একটু বেশি পরিমাণে নুন দিয়েছে। নুন চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আর মা পরে কচুর লতিগুলো দেওয়ার সময়, কচু শাকগুলো দেওয়ার সময় আর নুন দেবে না, একদমই একসাথে নুন দিয়ে দিয়েছে। এবার কচুর লতিগুলো, এই কচু শাক দিয়ে দিলাম। কচুর লতি না, এগুলো কচু শাক। ও আচ্ছা, এগুলো কচুর শাক। এবার নাড়তে হবে, খালি নাড়তে হবে।
এবার কচু শাকগুলো ভালো করে নাড়তে হবে। কি দিচ্ছ মা এবার? এবার মাছের মুড়োগুলো, এবার মাছের মুড়ো বা মাছের মাথাগুলো যেগুলো ভেজে রাখা ছিল এবার দিয়ে দেওয়া হলো। আর রুই মাছের মাথা, হ্যাঁ রুই মাছের মুড়ো মাথাগুলো দেওয়া হলো, তার সাথে ভাজার তেলটাও দিয়ে দেওয়া হলো। ব্যাস এবার ওটা হোক, আসছে। এই যে মা এটা নাড়াতে লাগলাম, একদম সমানে নাড়াতে লাগলো। এটা কিন্তু একদম জল পড়বে না, জল হলেই খারাপ হয়ে যাবে। একদমই জল পড়বে না। এবার মা সেটা আস্তে আস্তে করে, ও জল বেরোবে, ওর কাছ থেকে জল বেরোবে। হ্যাঁ এই রান্না থেকে যে জল বেরোবে সেটাতে আপনা থেকে ফুল সেদ্ধ হয়ে যাবে, পুরোটাই রান্নাটা হয়ে যাবে। যখন শুকিয়ে আসবে তখন একমাত্র নামাতে হবে। দেবো ঘি, দেবো একটু বেশি করে ঘি দিই। এবার ঘি, গরম মশলা দেবো। বন্ধুরা আমি মা বাবা, আচ্ছা এবার ঘি আর শাহি গরম মশলা দেওয়া হলো। হ্যাঁ দিয়ে এবার নাড়ি, তাই মা বেশি করে ঘি দিয়েছে। ঘিয়ের গন্ধটা খুব সুন্দর লাগে। গন্ধটা একদিন তো বেশি করে খাওয়াই যায়, প্রেশার সুগার এগুলো দূরে সরিয়ে রেখে, তাই জন্য মা ঘি গরম মশলা দিল। এবার লেবু দেবো যাতে না কুটোয়। আচ্ছা যাতে কোনো রকম কোনো চুলকানির সম্ভাবনা না থাকে, কুটকুট না করে গলা, সেই জন্য মা লাস্টে নামানোর সময় গ্যাস বন্ধ করে, গ্যাস বন্ধ করে লেবু দিলাম, লেবু দিয়ে দিল। ঘি গরম মশলা আর লেবু দিয়ে মা এবার নামিয়ে নিল। নেড়ে দিই। আমাদের হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে কচু শাক। এবার মা কড়া থেকে পরিবেশন করে দেখাচ্ছে। ব্যাস বন্ধুরা আমার রুই মাছের মাথা দিয়ে কচুর শাক একদম তৈরি। মা রুই মাছের মুড়ো দিয়ে কচুর শাক তৈরি করে ফেললো একদম পুরাতন সনাতন পদ্ধতিতে। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দয়া করে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। ধন্যবাদ।